আজ আমি আপনাদের সাথে ম্যাগি পকোড়ার রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে এই ইজি স্ন্যাক্সের রেসিপিটি শেয়ার করে নেই। তো এর জন্য দুটো ম্যাগির প্যাকেট আমি নিয়ে এসেছি। তো ম্যাগিগুলো ঢেলে নিয়েছি, মশলাটি আপাতত সরিয়ে রাখলাম, পরে অবশ্যই কাজে লাগবে। এবারে ম্যাগিগুলোকে হাতের সাহায্যে ভেঙে যতটা পারা যায় গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। দাঁড়ান, তবে কিন্তু একবারে পাউডার করলে চলবে না। দেখে নিয়েছেন কিভাবে বানিয়ে নিয়েছি, কিভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। চলুন তাহলে এবারে গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। হ্যাঁ, রিফাইন্ড অয়েলেই বানাবেন, সর্ষের তেলের গন্ধ ভালো লাগবে না। তাতে দিয়ে দেব লঙ্কা এবং পেঁয়াজ কুচি। অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর আগের থেকে কিন্তু আমি আলু বয়েল করে রেখেছি, সেটিও গ্রেট করা আছে। হালকা যখন ফ্রাই হয়ে যাবে তারপরে সেই গ্রেট করা আলুটিকেও দিয়ে ভালো করে 10 মিনিটের মতো সমস্ত উপকরণকে মিশিয়ে ফ্রাই করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। পেঁয়াজ লঙ্কা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে গ্রেট করা আলুগুলিকে আমি এর সাথে দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মিলিয়ে নেব। আলুর সাথে সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিয়ে ফ্রাই করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যেই ম্যাগির মশলাটিকে আমি সরিয়ে রেখেছিলাম, সেই মশলাটিকে মিলিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি ম্যাগির মশলা দিতে না চান তাহলে অবশ্যই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতেই পারেন। আলুর পুর আমাদের একদম রেডি। এবারে একটি প্লেটের মধ্যে সমস্ত মিশ্রণটিকে দিয়ে ভালো করে, ভালো না, মোটামুটি হাতে ধরার মতো ঠান্ডা করে নেব। আলুর পুরটি ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে নিয়ে গোল গোল বলের শেপে দিয়ে তারপরে ওখানে আমি ময়দা গোলানো জল রেখেছি। আপনারা যদি চান কর্নফ্লাওয়ার গোলানোও জল রাখতে পারেন। তো তার মধ্যে চুবিয়ে দেব। আর অবশ্যই ভেতরে দিয়েছি চিজ, মজেরেলা চিজ ব্যবহার করেছি। আপনারা যদি চিজ নাও দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। তো এবারে এই ময়দার ঘোলটির মধ্যে এগুলোকে ডুবিয়ে তারপরে ম্যাগি যে হাতের সাহায্যে ভেঙে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, তার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে ডবল কোট করছি না, এক কোটেই এটা পুরো একদম রেডি হয়ে যাবে, শক্তপোক্ত তৈরি হয়ে যাবে। তো এইভাবে মোট আমার 6খানা বল তৈরি হয়েছিল। তো সমস্ত বলকে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম। আপনারা এরকম রেখে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। তো আমি আসলে দুপুরবেলা এগুলো প্রিপারেশন করে রেখেছিলাম, কেননা রাতে যখন অফিস থেকে হাজব্যান্ড আসবে তখন তাকে গরম গরম স্ন্যাক্স ভেজে দেব। আমি আপনাদের সাথে আরও একটি বানিয়ে শেয়ার করে দেখাচ্ছি। তো আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এটি কিন্তু 15 থেকে 20 মিনিটে হয়ে যাওয়ার মতন একটি স্ন্যাক্স। তো বাড়িতে ফ্রেন্ডরা এলে, আত্মীয় স্বজন এলে অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়ান, নিজেরাও খান। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আমি আপনাদের কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি বলসগুলিকে কেমন লাগছে দেখতে। তো সন্ধে হয়ে গেছে। তো শাশুড়ি মাই সাধারণত ভাজাভাজির কাজ করে, রিফাইন্ড অয়েলে ভেজে নেওয়া হয়েছে। তারপরে সুদীপ্তকে গরম গরম সার্ভ করে দিয়েছি। এই ইজি স্ন্যাক্সটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, সুদীপ্তও খেয়ে বলল। আর তাছাড়াও আমিও খেয়ে বলেই দিচ্ছি সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আরও একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে পুজো আসছে, অবশ্যই আনন্দ করবেন। আর অবশ্যই এই পুজোতে আমার বানানো রেসিপিগুলো ট্রাই করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে।